এদিকে জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন চট্টগ্রামের সন্তান হাবিবুল্লাহ হামিম। অসহ্য যন্ত্রণায় দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। এর মধ্যে 5টি অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পরিবার। সরকারের কাছে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি তাদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে কোণঠাসা স্বৈরাচার শেখ হাসিনার সরকার। এদিন রাজধানী ঢাকার চানখারপুলে আন্দোলনকারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় পুলিশ। নির্বিচারে চালায় গুলি। সেখানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন চট্টগ্রামের হাবিবুল্লাহ হামিম। উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান বুলেট পাঁজর দিয়ে প্রবেশ করায় পায়ুপথ ও মূত্রথলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে গেছে ডান পায়ের লিগামেন্ট। গেল 1 বছরের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হননি তিনি। মিছিলে একদম সামনের সারিতে ছিলাম আমরা কয়েকজন। তো আমার পাশের এক যোদ্ধার মাথায় গুলি লেগে ভিতরে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। যখন তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিলাম, অনেক স্বাস্থ্যবান হওয়ায় কি তাকে আর ধরা হয়নি আমার। তো আমি যখন এক পাশে চলে আসতে চাইছিলাম, এক পা দুই পা না দিতে কি আমার শরীরে গুলি লেগে যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান স্থানীয়দের। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে তাদের জন্য যা যা করার বা যেইভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় সেভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে। 5টি তার অপারেশন হয়েছে, বাকি রয়েছে আরো 2টি মেজর অপারেশন। সরকারের কাছে প্রত্যাশা থাকবে তার অপারেশনের পাশাপাশি তাকে যেন পুনর্বাসন করা হয়। আন্দোলন চলাকালীন যারা সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি হামিমের স্বজনদের। আব্দুল হামিদ, RTV।